এসব কি বলছো তুমি রোহিণী? হ্যাঁ, শুধু তাই নয়, তারপর যখন গলায় হার পরাবে, চেয়ে দেখি সেটা কোমরে লাগিয়ে দিচ্ছে, আর কোমরের ছুরি গলায়। তারপর বাঁশি যখন হাতে দেবে, তখন লবণের বাটি হাতে দিয়ে দিয়েছে। এ কে বলছো গো দিদি? হ্যাঁ, গোঠে যাবার সময় রোজই তো তোর একই অবস্থা হয়। চলো চলো যশোদে, অনেক বেলা হয়ে গেছে, ঘরে চলো। আচ্ছা শোনো, আমার লালার যদি খিদে পায়, তোরাও এসেছিস? হ্যাঁ গো, মাসি শুনে কি আর ঘরে থাকা যায়? সব কাজকর্ম ফেলে চলে এসেছি। এই, তোরা রাইকে দেখেছিস? না, ওকে তো দেখা যাচ্ছে না। তাহলে নিশ্চয়ই ওর শাশুড়ি আর ননদ ওকে আটকে রেখেছে। চল তাহলে আমরা রাইয়ের ঘরে যাই। কেন রে, বাঁশি শুনতে পাচ্ছিস না? কি করব, শাশুড়ি যে ঘরে। তাহলে কি হলো, আমরা তো বাঁশি শুনে সবকিছু ফেলে চলে এসেছি। এই তুই বল, জলের ঘাট থেকে তোমরা মথুরার হাটেও যাও না? শুনেছি তোমাদের অনেক বড় বাকি আছে। হ্যাঁ রে ললিতা, তুই আমায়। আর আমি কি করি? হে নারায়ণ, রক্ষা করো। এই কুটিরাকে দিয়ে আমরা কি করব? এই ললিতা, তুই কি বিড়বিড় করছিস? না না, মানে তারপর 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 আমরা অনেক রকম খেলা খেলবো রে। কি কি খেলা হবে কানা? ভিতের মতো লাফ দিয়ে খেলা, বাহুযুদ্ধ, রজ্জু আকর্ষণ আর বাহ্যবাহক খেলাতে যে দল আরম্ভ করি। চল 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 পালাই। ধরো 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 শাম পলাইয়া যায়, ধরো 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 শাম পলাইয়া যায়, চারিদিকে সখীগণ পথ নাহি পায়, শাম পথ নাহি পায়। আজ চলেছে মনে শাম তোমার সাথে, একই রাজা। তো যাওয়া যায় না, তবে কিভাবে যাব দাদা? এই যেমন যদি কেউ মথুরা থেকে কানামাছি ভো ভো যাকে পাবি তাকে চোখ, কানামাছি ভো ভো যাকে পাবি তাকে চোখ। আবার আজ কি আনন্দ! কুশলে আছো তো? হ্যাঁ দাদা, তোমার আশীর্বাদ। ঠিক আছে ঠিক আছে, ওদেরকে বলবো দুগ্ধ এবং দুগ্ধজাত সব রকম খাদ্যদ্রব্য নিয়ে এই অনুষ্ঠান। বাবা, একটা কথা বলবো? তোদের আবার কি কথা? আমরা দুভাইও কাল সারা রাত ঘুমাইনি। পাশের ঘর থেকে তোমরা যা আলোচনা করেছো সব শুনতে পেয়েছি। দেখেছো দেখেছো প্রভু, আমরা মথুরা দেখে কালই তো ফিরে আসবো গো। চুপ কর কানহা, তোদের কোথাও যেতে দেব না। মা মা মথুরা যাবো।
বড্ড বায়না ধরিস তোরা। তৈরি করে দাও। আমি আমি তোমায় কথা দিচ্ছি, আমি নিজে তোমার লালাকে খাওয়াবো, আমার কাছে নিয়ে ঘুমবো। তা গোপীরা কি এই খবর জেনেছে? হ্যাঁ রে, ওরা সব শুনেছে। এই খবর শুনে ওরাও চুপ করে বসেনি। ওই দেখে যেতে দিচ্ছেন কেন? আর নন্দ বাবা কিভাবে রাজি হলেন? আমার মনে হয় ললিতা, ওই লোকটি জাদু জানে। এসব কখনো ভাবিনি গোপীগণ, আমি কংসের আজ্ঞা পালন করছি, আমি তো রাজার দূত মাত্র। পথ ছাড়ো, বাবা কর দিতে মথুরা যাচ্ছেন, তাই আমরা সঙ্গে যাচ্ছি, কালই ফিরে আসবো। আর কত মিথ্যে কথা বলবে কানহা? ছি, লজ্জা করে না তোমার? স্বার্থপর লম্পট, তোমার জন্য আমরা ঘর ছেড়েছি, স্বামী সন্তান সব ভুলে তোমার চরণে আশ্রয় নিয়েছি। চলে আসবো। আমার বাবা মাকে একটু দেখিয়ে রাখিস। তুই সত্যি বলছিস তো কানহা? তাহলে ঠিক আছে, আমরা এগুলি নিয়ে যাচ্ছি। কাল তুই যখন আসবি তখন খেলবো। প্রাণনাথ, তুমি যাবার আগে শ্রীমতীর সঙ্গে দেখা করবে না? ললিতা, তুমি তো জানো আমি ব্যবহার করছে। যশোদার অবস্থা খুবই খারাপ, আর এইসবের কারণ ওই নন্দের ছেলে। ওর কুদৃষ্টি জানিয়ে বাড়ি এসো, লালার চোখে বসো। রানীমা, রানীমা, এখানে পথের মধ্যে বসে কি করছো গো তুমি? চুপ কর, দেখছিস না লালা ঘুমোচ্ছে। কোথায় লালা? জানো, আমার পুত্রকে আমি এক মুহূর্তের জন্য আড়াল করে রাখতে পারি না, কিন্তু কিন্তু তোমার সেই একটি কথার উপর অগাধ বিশ্বাস করেছিলাম। সেই কথাটি তোমার মনে আছে? কালই আসবে। বলো নন্দরাজ, সেই কাল কবে আসবে? বলো, বলো। তোমার পায়ে মিথ্যে কথা বলতে পারবো না। তোকে মিথ্যে কথা বলতে হবে না। তার মানে আর নয়, অনেক সহ্য করেছি। এদিকে এদিকে যশোদা মায়ের কি অবস্থা, আর ওইদিকে রাধে। তোমার মন নয় যদি থাকবে সেখানে, আসবে ফিরে যদি রাধে, বৃন্দাবন বিলাসিনী রাধে রাধে। সত্যি হয়, ললিতা যদি এই মুহূর্তে দ্বারকায় উপস্থিত হয় তবে তো বিপদ হবে। ললিতা যদি দ্বারকায় গিয়ে ব্রজের এই অবস্থা বর্ণনা করে তখন তখন কি হবে? আমার প্রভু হয়তো এই সময় কোনো লীলা বিলাসে আনন্দ উপভোগ করছেন কিংবা রাজকার্যে ব্যস্ত আছেন। সেই সময় ললিতা ওখানে উপস্থিত হলেই বিপদ হবে। আমি ছাড়া এই সমস্যার সমাধান কেউ করতে পারে না। কেন গো, আমি কি কোনোদিনও এমন সাজে সাজিনি? আমার মনে পড়ছে না। আমাদের বিয়ের দিনের কথা কি তুমি ভুলে গেলে স্বামী? মনে পড়ছে, সেদিনও তুমি ঠিক এমনি সাজে সেজেছিলে, আমি চোখ ফেরাতে পারছিলাম না। আসলে তোমার আগমন কোনো বিশেষ সংবাদ আছে কি? প্রভু, একটি জরুরি প্রয়োজনে অসময়ে এসেছি। আমার অপরাধ নিও না। আমি তোমার দাদা বলরাম ও বোন সুভদ্রাকেও এখানে আসতে বলি।
তোমার বীণা বন্ধ করো নারদ, তোমার বীণা বন্ধ করো। বিনা বন্ধ হবে না প্রভু। তুমি কি শোনালে নারদ? আমি সে সহ্য করতে পারছি না। রাধে, রাধে। পথে রওনা হবেন। তাহলে আমার রথ নিয়ে আমি ব্রজপুরে যাচ্ছি। রাধে রাধে চলো রাধে রাধে, রাধে রাধে চলো রাধে রাধে। নারদ, কোথা থেকে এই সুন্দর ধ্বনি শোনা যাচ্ছে? আমি আর পারছি না। তোমার হাতে ননি খেতে। ললিতা, 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 বাবা কোথায়? ওই যে প্রাণ আছে কিনা জানি না। বাবা, 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 চেয়ে দেখো, তোমার বলরাম এসেছে। বাবা, বাবা চোখ খুললো। বাবা, তুমি কি আর বলরাম বলে আমাকে কোলে তুলে নেবে না? বাবা, সে কি অবস্থা মা? মা, একবার চোখ খোলো না, কোলে তুলে নাও তোমার লালাকে। কত স্বাদ করে এসেছি মা, তোমার হাতে স্বর্ণনি খাবো বলে। বাবা, বাবা, দেখো, দেখো, তোমার কানে এসেছে বাবা, তোমার কানে এসেছে বাবা। প্রাণনাথ, ললিতা, রাধে কোথায়? বড় দেরি করে এলো প্রাণনাথ। এই কিছুক্ষণ হলো রায়ের হৃদস্পন্দন বন্ধ হয়ে গেছে। ললিতা, ললিতা, রাই, 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 চেয়ে দেখো, চেয়ে দেখো, তোমার শ্যাম এসেছে। আমার পরম ভক্ত রাজা ইন্দ্রদম্নের কাতর আহ্বানে মুগ্ধ হয়ে এই রূপে নীলাচলে দারু ব্রহ্মরূপে আমরা আবির্ভূত হব। তখন আমাদের নাম হবে জগন্নাথ, সুভদ্রা, বলদেব। প্রভু গো, আরো কিছুক্ষণ তোমরা এই রূপে দাঁড়িয়ে থাকো। আমরা বৃন্দাবনের জগন্নাথ দর্শন করে কৃতার্থ হই। সমস্ত দেবতারা এসছেন তোমাদের এই অপূর্ব। রাধে, এদিকে আয়, এদিকে আয়, তাকিয়ে দেখ। একবার শ্যামের পাশে এসে দাঁড়া। আমরা রাধা কৃষ্ণের যুগল রূপ দর্শন করে গোপীজন সার্থক করি। এই নাও শ্যাম, তোমার বাঁশি। Krishna Hare Hare
কৃষ্ণ কৃষ্ণ হরে হরে